সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে তো সরস্বতী পুজো, তো সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি বাগানে চলে এলাম ফুল তুলতে, সকালবেলা গা হাত পা ধুয়ে যেটা আমার প্রত্যেক দিনের কাজ সেটা করতে চলে এলাম। এটা হচ্ছে ফুল তোলা, আর মাদেরকে বলেছিলাম যে এই ফুলগুলো আমি গাছে রেখেছি, আমিই ছিঁড়বো, তোমরা কিন্তু তুলবে না। তো দেখো এইগুলো তো আমি অনেক দিন ধরে একমাত্র সরস্বতী পুজোর জন্যই রেখেছিলাম, তোমরা তো জানোই, কারণ প্রত্যেকটা ব্লগে ফুলগুলা দেখাতাম আর তোমাদেরকে বলতাম, তাই না? আর একটু একটু করে কিন্তু বেশ খানিকটা ফুল হয়ে গেছে। এই ছোটো বাটির সবটাই ফুল আমার বাগানের। তো এদিকে ওরা করছে পূজার জোগাড়যন্ত্র, আর আমি রান্নাঘরে চলে এলাম। ও আমাকে একটু পনিরটা কেটে দিচ্ছে। আর আজকে রান্না হবে মিক্সড ভেজ, আর হবে চানার ডাল, এই তো, আর হবে পোলাও আর বেগুনি। তো মিক্সড ভেজ রান্না করার জন্য আমি এখানে ভেজিটেবলগুলো আগে একটু ভেজে নিচ্ছি। এখানে ছিল গাজর, বিনস, ক্যাপসিকাম আর একটা ফুলকপি ছিল। এগুলোকে ভালো করে ভেজে নেব, তারপর সবজিটা রান্না করব। আর আজকে ডিটেলে কিছুই শেয়ার করতে পারবো না, আজকে ব্লগই করার কথা ছিল না, কিন্তু এই সরস্বতী পুজোর মুহূর্তটা তো আমি যদি আমার স্মৃতিতে না রাখি তাহলে হবে না, তাই না? আর এখানে দেখো পনিরগুলো কেটে দিয়েছে, এখন সবগুলো পনির ভেজে নেব। আর খুব ভালো করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেব, কারণ বেশি ভাজলে পনির আবার একদম শক্ত হয়ে যায়, তাই না? তার জন্য দেখো হালকা করে ভেজে নেওয়ার পর এবার তরকারিটা হওয়ার পর, মানে সবজিটা হওয়ার পর পনিরগুলো দিয়ে দিলাম। আর এদিকে এবার এসে দেখছি মা তারা প্রায় সব রেডি করে নিয়েছে। দেখো এখানে প্রায় সব রেডি হয়ে গেছে। বোন মা সবাই মিলেই করছে, দুই মা সবাই, ওরা দুইজন না থাকলে না আমি হয়তো বা পূজাই করতে পারতাম না, সত্যি কথা যেটা। দেখো 9টা 10-15 বাজে, এর মধ্যে ওরা সব কমপ্লিট করে নিয়েছে। আর আমার তো যথারীতি রান্নাঘরেই কাজ, তার জন্য আমি রান্নাঘরের দিকেই গেছি, কারণ আমার রান্নাঘরটা এতটাই ছোট, ওরা বুঝে উঠতে পারবে না যে কোন দিক থেকে শুরু করবে কোন দিকে গিয়ে শেষ করবে, তাই না? যার যার ঘরের যে যে একটা বুঝে। আর এখানে উপরে ফ্রেশ ক্রিম একটু দিয়ে দিলাম, কেমন হয়েছে লুকটা জানাবে। আর এখানে চানার ডাল করার জন্য দেখো সব কিছু দিয়েছি, ফোড়ন ঠোড়ন সব দিয়ে এবার ডালটাকে দিয়ে তারপর নামিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো এই যে দেখো এটা হচ্ছে ডালের ফাইনাল লুক। উপরে ঘি দিয়ে দিয়েছি আর একটু চেরি দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর কালারফুল ছিল। আর এখানে আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন, এবার উনি উনার প্রয়োজন মতো যা যা লাগবেন সব কিছু রেডি করছে। আর এদিকে মিঠি আর আমার বোন মিলে দেখো ফুলগুলাকে কুচু কুচু করছে, কারণ যেহেতু আমরা অঞ্জলি ঠঞ্জলি দেব আর অনেক কিছুই আছে, পুজোর জন্য অনেক ফুল লাগবে, তাই তো। আর দেখো এখানে মিঠিকে কাজ দিলে মিঠি বেশ ভালোবাসে কাজ করতে। আর সবাই প্রায় এসে পড়েছে, এই ঘরে কিছু আছে ওই ঘরে কিছু লোকজন আছে, মিঠির আন্টি এসেছে, আঙ্কেল এসেছে, মানে মিঠিকে বাড়িতে যে আন্টি পড়ায়, আন্টি আঙ্কেল ওরা সবাই এসেছে। আর এই যে ওদের এখানে ফুল ছিঁড়াছিঁড়ি চলছে। আর দেখবে যখন বাড়িতে অনেকে আসে আর পুজো টুজো হয় খুব ভালো লাগে, তাই না? সেটা আমারও বেশ ভালো লাগে, অনেকে আসবে পুজো টুজো করবে, পুজোতে বসবে, অঞ্জলি দেবে, খুব ভালো লাগে অনেক লোকজন থাকলে। কিন্তু সবসময় তো আর সবটা সম্ভব হয়ে ওঠে না, আর আমি তো একা একা সব পুজো করতে পারি না, তার জন্য মা ওদেরকে ছাড়া আমার এটা করা সম্ভবই নয়।
তো দেখো এবার পুরোহিত মশাই মানে ঠাকুর মশাই আমাদের যজ্ঞের জন্য সব কিছু রেডি করছেন, তারপর হোমযজ্ঞ হবে, তারপর তো অঞ্জলি প্রদান করবো। এরপরই আজকের এবছরের মতো সরস্বতী পুজো শেষ। আর আমি ঘরে সরস্বতী পুজোটা একটু করি, কারণ যেহেতু মিঠি পড়াশোনা করে তার জন্য, আর কোথায় গিয়ে অঞ্জলি দেবে তার জন্য ঘরেই করি। আর এবার তো মা ওদের আসার কথাই ছিল না, কিন্তু ওরা আসতে পেরেছে, আমি এতটাই খুশি হয়েছি, কারণ একা আমার দ্বারা কিছুতেই এসব সম্ভব নয়। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো আমাদের যজ্ঞ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, খুব সুন্দর হয়েছে পুজো,
কারণ যিনি পুরোহিত মশাই তিনি যজ্ঞ করলে বুঝেন যে পুজো ভালো হয়েছে কি সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো উনিই বলছিলেন খুব ভালো হয়েছে। আর আমার গোপুসোনাকেও আজকে খুব ভালো লাগছিল, কিন্তু খুব ডিটেলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এত ডিটেলে শেয়ার করতে গেলে হয়তো বা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, অনেকটা বড় হয়ে গেছিলো। তো সেটাকে এডিট করে আমি ছোট করে তারপর তোমাদের সামনে প্রেজেন্ট করছি। আর মিঠু খুব ছোটোবেলা থেকেই, মানে খুব ছোটোবেলা কি বলবো, গত বছর থেকেই ও তার আগের বছর থেকে ও শাঁখ বাজাতে খুব পছন্দ করে। মানে এই 2-1 বছর ধরে দেখছি শাঁখ বাজানোর দিকে ওর খুব একটা ঝোঁক। তো এতক্ষণ দিইনি, এখন দিয়েছি, কারণ বাচ্চা তো অনেক সময় গলা টলা ব্যথাও করতে পারে তার জন্য। আর এই যে আমাদের এখানে যজ্ঞ একদম কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা অঞ্জলি দেব, তারপর তো প্রসাদ খাওয়া, তাই না? তো চলো অঞ্জলিটা প্রদান করি মায়ের চরণে। ভদ্রকাল্যই নমো নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা সানুভ্য এবচ এস পুষ্পাঞ্জলি ওম ওং সরস্বতী নমঃ। আর এইটা হচ্ছে সন্ধ্যাবেলার সিন, কারণ সারাদিন আর কিছুই শেয়ার করতে পারিনি, এতটা ক্লান্তি ছিল। আর সারাদিনের কাজ তো আছেই, এখনও চলছে। তো ওরা এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিল তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো আর নতুন নতুন কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা প্রতিদিন ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিও এইটুকু অংশ তোমাদের মন ছুঁয়ে যায় একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। যারা যারা এই কাজটি করে রেখেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এখানে আমার বোন বানিয়ে নিয়ে এসেছে চা, আর এখানে বোন বানিয়ে নিয়ে এসেছে চা, এবার চা খাবো। আর ভ্যালেন্টাইন বলে কিছুই আর করতে পারিনি, কারণ সরস্বতী পুজোর এতটাই ধকল ছিল। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।